পুণ্যভূমি সিলেট এর মৌলভীবাজারের অন্যতম একটি সাজানো গোছানো মায়াবী জনপদের নাম। ছোট্ট এই এলাকাটিতে অনেক সম্ভাবনা, সবচেয়ে বড় সম্ভাবনা আমি যতটুকু দেখলাম, এখানকার মানুষগুলো আলেম পরায়ণ, ইসলাম পরায়ণ, দিনকে ভালোবাসে। ভদ্র এবং নম্র প্রকৃতির এই জনপদে নুরানি ইসলামী যুব সমাজ ও প্রবাসী পরিষদ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব হারেস আলী সাহেব, আরও সভাপতিত্ব করছেন জনাব আবুল কালাম সাহেব। আপনার নাম কি? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের জন্য সভাপতি সাহেবকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে চমৎকার কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ জিহাদি, খুব সুন্দর কথা বলেছেন। আপনাদের এই সিলেটেরই মানুষ নাকি? এর চেয়ে ঢাকাতে প্রিন্সিপাল জামিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা। আমি আলোচনা শুনতেছিলাম, খুব চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা নেক কথাগুলো আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। আমার আগে আগে কথা বললেন জনাব হযরত মাওলানা মামুনুর রশিদ বারাকাতি, আপনি পরেরটা আপনি মাওলানা আমিরুল ইসলাম কাউসার। আল্লাহু আকবার। এ মানুষের পকেটে কেমনে হাত দিয়ে টাকা নিল? হ্যাঁ, আপনারা কি খুশি হয়ে দিয়ে বেজার হয়ে দিয়েছেন না খুশি হয়ে দিয়েছেন? আপনাদের টাকা দিছেন আসলে, নাকি আল্লাহটাই আল্লাহকে দিলেন? মাঝখানে আপনি জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মোমেনের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছি। মোমেনদের কাছ থেকে, সবার থেকে আবার আল্লাহ কিনেও না মালামাল। আল্লাহ মোমেনদের মালামাল কিনেন, জান এবং মাল। কয়টা? দুইটা জিনিস নিলেন, একটা নিলে জান আর একটা মাল। আল্লাহ বললেন এর বিনিময়ে আবার আপনাকে আমি জান্নাত দিয়ে দেব। তো এখানে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। বেচলাম কি 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 বিক্রি করলাম? জান আর মাল। এখন বলেন দেখি, জান আর মাল কি আমাদের? জানটা দিয়েছেন কে? মালটা দিয়েছেন কে? আবার আল্লাহ ক্রয় করে নিলেন। কি কিনলেন? জানও আল্লাহর, মালও আল্লাহর। আপনারা বলছেন আল্লাহ কিনলেন কি? কিনলেন মানে ইচ্ছে, স্বাধীনতা। অর্থাৎ আমরা দিতে রাজি আছি কিনা, যে আপনারা রাজি, এইটা আল্লাহ দেখতে চেয়েছেন। আল্লাহটা আল্লাহকেই দিয়েছেন, কিন্তু আপনি দিতে যে রাজি, এইটা আল্লাহ দেখতে চেয়েছেন। তা আল্লাহর পরীক্ষা আপনারা পাশ করেছেন, আর এই কোরআনের ময়দানে আপনারা বসেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের কথাগুলো কবুল করুন, বলি আমিন। অন্যান্য মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত খুতাবা, আইম্মা এবং মুসল্লিয়ানে কেরাম, আসাতিজায়ে কেরাম, আমার কাছে খুব ভালো লেগেছে। অল্প সময়ে অনেকগুলো টাকা আপনারা দান করেছেন। আল্লাহ যেন সকলের দানগুলো কবুল করে নেন। কিন্তু একটা জায়গা আমার একটু কষ্ট লাগছে, সেটা হচ্ছে এই যে আমার নাম বড় করে লিখেছেন, এরপরে কাউসার আহমদ জিহাদির নাম আর একটু ছোট করছেন। উনি কি আমার চেয়ে চিকন চাকন বেশি নাকি? সাইজে আমার চেয়ে ছোট। এরপরে আমিরুল ইসলাম কাউসারের নাম, বারাকাতির নাম আরও ছোট করেছেন। এর মানে কি তারা কি আমার চেয়ে, ওনাদের চেয়েও ছোট? এরকম আর করবেন না, মনে থাকবে? আমার কথা মনে থাকবে আপনাদের? যে কয়জন আলোচক সবার নাম সমানভাবে দিবেন। খুশি হবেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ খুশি হবেন। বাংলাদেশে কিছু বক্তা আমার মনে পড়ে, আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা বলি, আমারটা লাইভ হচ্ছে কথা। শুধু আমার নাম উপরে দেওয়ার কারণে বাংলাদেশের সেরা বক্তা আপনারা যারা মনে করেন,
এবং মুখলেস বক্তা মনে, আমার নাম উপরে, শুধু আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি, এই কারণে সে মাহফিলেই যায়নি। বলছে তার নাম আমার উপরে কেন? এরকম কিছু কাটাওয়ালা আলেম সমাজে আছে। বর্তমানে কিছু আলেম বের হয়েছে, যখন কর্তৃপক্ষ বলেন যে হুজুর পোস্টারে আরো কিছু নাম যাওয়া দরকার, বলল যে না, অন্যের নাম দিলে অন্যটা দিয়েই ছাপান, আমার নাম দিয়েন না। এত বিশাল পোস্টার একজনের নাম জুড়ে, আর একেবারে নিচ দিয়ে ছোট এই যে কাসকি মাছগুলো আছে না, কেসকি মাছ চিনেন আপনারা? আর চিংড়ি মাছের মধ্যে একেবারে ধুরি মাছ বলেন এক প্রকার নাকি, বরিশালের বল ধুরি, একেবারে চিংড়ির বাচ্চা একেবারে ছোট ছোট হয় না ডিম থেকে বের হওয়ার পরে, ওই রকম নাম কোন রকম করে চাপাইয়া দিয়ে দিয়েছে। এই মাহফিলগুলো কোনো উপকার হবে না। 1 কোটি মানুষ যদি মাহফিল উপস্থিত হয়, 1 পয়সার দাম হবে না। আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় বড় করে দিয়ে ছোট পোস্টার এই জন্য ছোট ছোট করতে হয়েছে, যেহেতু এটা লিফলেট। তো যদি এরকম হয়ও, মনে আসলে এমন হতে পারে আমার এই ছোট ভাইয়ের আমিরুল ইসলাম কাউসারের একটা কথা জামাল উদ্দিনের কথার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হয়ে যেতে পারে। তার কারণ কথার মূল্য বাড়ানো কমানোর মালিক কে? সুতরাং আপনারা রাখবেন সবাইকে সমান, থাকবে। এতে আমার পক্ষ থেকে কোনো আপত্তি কোনোদিনও ছিল না, এখন নাই, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সব ভাইদের ইজ্জত বড় করে দিন, বলেন আমিন। আয়োজিত মাহফিলে মুরব্বিয়ানে করম, তালবে আলিম ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে 4টা কথা বলবো। কয়টা থাকবে আপনাদের? এই 4 কথার উপরে যদি আলোচনা হয় তাহলে 4 ঘন্টা যাওয়া যাবে, কিন্তু অত না গিয়ে আমি 4, 15, 60 অর্থাৎ 15 মিনিট করে একটা বিষয়ের উপরে বলতে চাই। তাহলে মোট সময় লাগবে 1 ঘন্টা। এখন বাজে কত? 10টা 20 বাজে। 11টা 20-এ মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। থাকা যাবে? অনেকের ঠান্ডা লাগতেছে আমি বুঝতেছি, আমি খুব সংক্ষিপ্ত করে দেব। এজন্য 2 কাজ, যেই 2টি কাজ করলে মানুষ যাবে জাহান্নামে। বলেন তো দেখি কি বলছি? 2 কাজ করলে জাহান্নাম, আর 2টা কাজ করলে মানুষ যাবে জান্নাতে। খুব ঠান্ডা মাথায় কথা নেন। আমি খুব আস্তে আস্তে কথা বলতে পছন্দ করি, আপনারাও আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। কথাটা আমার না, কথাটা আল্লাহর। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, তুমি ধনী হও কিংবা গরিব হও, বৃদ্ধ হও কিংবা বৃদ্ধা হও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো, শিক্ষিত কিংবা কম শিক্ষিত, ধনী অথবা গরিব, বাংলাভাষী, উর্দুভাষী, হিন্দিভাষী, আরবি ভাষাভাষী, ইংরেজি ভাষাভাষী হও, সাদা কিংবা কালো হও, ক্রেতা কিংবা বিক্রেতা হও, বাড়িওয়ালা হও কিংবা ভাড়াটিয়া হও, শিল্পপতি হও কিংবা কর্মচারী হও, এত কিছু দেখার দরকার আমি আল্লাহর নাই। আমি আল্লাহ বললাম, যদি তুমি 2টা কাজ করো তাহলে যাবে জান্নাতে, আর 2টা কাজ করলে যাবা জাহান্নামে। আমাদের সকলের জন্য সার্বজনীন এই কথা। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোথায় যেতে চান? জাহান্নামে না জান্নাতে? দোজকে না বেহেশতে? বেহেশতে, রাইট। তাহলে প্রথমে একটু আল্লাহ তাআলাকে আমরা জানিয়ে দেই যে আমরা সবাই বেহেশতে যেতে চাই। এই জন্য 2টা হাত উঁচু করেন আসমানের দিকে, বলেন আল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমাদেরকে জান্নাতের আমল করার তৌফিক দাও, আমিন
আমিন ইয়া রব্বাল আলামিন। আর দুই কাজে মানুষ যাবে কোথায়? জাহান্নামে। এখানে কেউ জাহান্নামে যাত্রী আছেন যে হুজুর আমার মন চায় আমি জাহান্নামে চলে যাই, এরকম কেউ আছেন এখানে? কথা বলে না, আছে কেউ? নাই। আরো জোরে বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাহ ওয়ান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা দোয়া পড়ি নামাজের মধ্যে, মুনাজাতেও দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। এখন জান্নাতে তো যেতে চাই, জান্নাতে যেতে আমল করতে হবে দুইটা, আর জাহান্নাম থেকে বাঁচতে হলেও আমল করতে হবে দুইটা। আপনি যে শ্রেণী পেশার হন না কেন, কাজ কিন্তু দুইটা দুইটা। তাহলে আমরা দুইটা কাজ করে জান্নাতি হতে চাই, আল্লাহ কবুল করুন বলেন আমি। কিন্তু কোশ্চেন হচ্ছে আমাদের মধ্যে না বুঝে না শুনে এমন কিছু কাজ আমরা করে বসে আছি যে মনের অজান্তেই আমরা জাহান্নামের মধ্যে পড়ে আছি, অর্থাৎ জাহান্নামের কাজ আমরা করে যাচ্ছি কিন্তু বুঝি না। আজকে আমরা যখন বুঝতে পারবো তখন জাহান্নামের কাজ আমরা ছেড়ে দেব। রাজি আছেন সবাই? ওই কাজ যদি করতে ছাড়তে কষ্ট হয়, লস হয়, এরপরেও জাহান্নামের কাজ করবেন না ছেড়ে দিবেন? ছেড়ে দিতে সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। আর জান্নাতের কাজগুলো নিতে যদি আপনার একটু কষ্টও হয়, এরপরে আমরা জান্নাতের কাজটাকে নিজের কাজ মনে করে এখন থেকে জান্নাতের আমল শুরু করে দেব। পারা যাবে? সাউন্ড তো সুন্দর না, ব্যাপার কি? আরো কোমল সাউন্ড হবে, স্মার্ট হবে। এটা তো আমার কণ্ঠ না, হ্যাঁ? আমার কণ্ঠ তো এরকম না। আপনারা ভালো বুঝতেছেন? আচ্ছা, যা হোক, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে, হে আমার দুনিয়ার সমগ্র মানব জাতি, বিশ্ববাসী, দুইটি দোষ যার ভেতরে থাকবে সে নিশ্চিত জাহান্নামী। সেটা হলো এই যে ব্যক্তি তাগুতি করবে, আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হয়ে যাবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে আখেরাতে জীবনের উপরে প্রাধান্য দিবে, দুনিয়া লোভী হয়ে যাবে, দুনিয়াদার হয়ে যাবে। যারা বলবে দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াই শেষ, দুনিয়াই প্রথম। দুনিয়ার জীবনের জন্য
যারা সব করবে আখেরাতের জন্য কিছুই সওদা করবে না, এই দুইটা দোষ যাদের ভিতর চরিত্রে পাওয়া যাবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরাই হচ্ছে চূড়ান্ত জাহান্নামী। তাহলে মানুষ জাহান্নামে যাবে কয় কারণে বললাম? দুই কারণে। এক নম্বর হলো যে তাগুত হবে, আর দ্বিতীয় হচ্ছে যে দুনিয়ার জীবনকেই তার জীবনের একমাত্র জীবন মনে করে প্রাধান্য দিবে। এর উপরে ডিটেল কথা আসতেছে ইনশাআল্লাহ। তাহলে এই দুইটা দৌড় যাদের ভেতর আছে তারা যাবে কোথায়? আর একটু জোরে বলেন, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? জি, এরা যাবে জাহান্নামে। এটা আমার ওয়াদা না আল্লাহর ওয়াদা? এটা কোনো বুজুর্গর কথা না আল্লাহর কথা? নবী রাসূলের কথা না ডাইরেক্ট আল্লাহর কথা? আর জান্নাতে যদি যেতে চাও, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা একদিন আমি আল্লাহর কাছে হাজির হতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে, এই জীবন শেষ নয়, একদিন আমার গোটা কর্ম নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে, এই ভয় যারা করে, আর যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলে, মন যা চায় তাই করে না, বরং আল্লাহ যা চান তাই করে, নবী যা চেয়েছেন তাই করে, মন যা চায় তা করে না, নফসকে নিয়ন্ত্রণ করে। গুনার কথা মনে আসলে আস্তাগফিরুল্লাহ বলে ওই জায়গা থেকে চলে যায়, খারাপ জিনিসের অফার আসলে নাউজুবিল্লাহ বলে ওখান থেকে দূর হয়ে যায়, আল্লাহ যা অপছন্দ করেন, নিষেধ করেছেন, সেই ধরনের প্রস্তাব আসলে ডিনাই করে। এই রকম মানুষ যারা আছে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষগুলো কি আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া কিয়ামতের দিন সম্মানিত করে দেব। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ দুইটা, জান্নাতে যাওয়ার কারণও কয়টা? দুইটা। সূরার নাম সূরা আন-নাজিআত, কোরআনের 79 নম্বর সূরা, আয়াত আছে 46টা, রুকু আছে 2টা। মক্কায় অবতীর্ণ এই সূরার 46 আয়াতের মধ্য থেকে আমি আপনাদেরকে 5টি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। সেটা হলো 37 নম্বর আয়াত থেকে নিয়ে 41 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর উপরে কথা বলা, শোনা এবং আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে আমিন বলা গেল না? সবাই সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু জিকির করুন লা ইলাহা যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাগার থাক, সেই আল্লাহর বিধান কায়েমে থাকি অসাজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, ওই আল্লাহ রে ডাক, লা ইলাহা, আরো মহাব্বতে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ইন্টারভিউ নেই, দেখি এখন বোঝেন কিনা। সূরার নাম কি বলেছি? মাশাআল্লাহ। সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইন্টারভিউ ফাইনাল। আর জিজ্ঞেস করলে অনেকে পারবেন না। 2 আমলে জাহান্নাম। ফাআম্মা মান তাগা, যারা তাগুতি করলো তারা যাবে কোথায়? আসুন জাহান্নামে যাওয়ার প্রথম কাজ যেটা 15 মিনিটে শেষ করি। আমরা যেন জাহান্নামের কোনো আমল না করি, ঠিক না? তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে তাগুত হওয়া। তাগুত কাকে বলে? তাগুত যদি আপনি চিনতে চান তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাগুতের কথা বলেছেন। একজন তাগুতকে একেবারে ইন্ডিকেট করে বলেছেন। কি বাদাম খাওয়া খুব জরুরি? একটু বন্ধ রাখা যায় না? মনোযোগ এদিকে দিতে হবে। তো এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন মুসা আলাইহিস সালামকে, সুবহানাল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। কি হয়েছে? তাগুত হয়েছে। তো ফিরআউন কি করেছে? যে কারণে আল্লাহ তাআলা বললেন তাগুত হয়েছে, 1 নম্বর হচ্ছে মানুষ হত্যা করেছে ফিরআউন, ঠিক না বলেন? তা তাগুতের প্রথম আলামত কি? সে কি করে? মানুষ হত্যা করে। হত্যা করে কি ডাকাতি করে নাকি রাষ্ট্র ক্ষমতায় থেকে? অতএব রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা অন্য দল, অন্য মত, অন্য ধর্মের মানুষদেরকে হত্যা করে তারা কি? তাগুত। আমাদের দেশ থেকে যেই লেডি ফিরআউন চলে গেছে, সে আমার দেশের অনেক হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেই অর্থে ওটাও একটা তাগুত। বুঝে আসছে? ব্যাস। ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম। সে কি করত? নারীদের ক্ষমতায়ন করত আর ছেলেদেরকে হত্যা করে ফেলত। নাউযুবিল্লাহ বলেন। ব্যাস, তাহলে বোঝা যায় মানুষ হত্যা যে করে সে কি? তাগুত। দ্বিতীয় হচ্ছে মানুষের সম্পদ যারা দখল করে রাষ্ট্র ক্ষমতায় থেকে, তারাও তাগুত। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ অধিকার ক্ষমতা লুণ্ঠন যারা করে ক্ষমতায় থেকে, ওই শাসককে কি বলে? তাগুত বলে। আমার দিকে আপনাদের মনোযোগ আছে তো? আপনার তাফসির মাহফিল নাম দিয়েছেন না এটা? তাহলে এটা শুনতে হবে, এভাবেই শুনতে হবে। তাফসির এটাই। তাহলে 1 নম্বরে পাইলাম মানুষ হত্যা করা। দ্বিতীয়ত মানুষের কি? সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা। অন্য দলের ব্যাংক, হাসপাতাল, মানুষের দোকানপাট, জায়গা জমি, ঘর বাড়ি, মাছের ঘের, পশু, এমনকি বিল ঝিল যা আছে এগুলা দল ক্ষমতায় থাকার কারণে অন্যায়ভাবে দখল করা, এইগুলো কার কাজ? তা তাগুতের আলামত কি বুঝতে পেরেছেন? তৃতীয় হলো তাগুতরা সবসময় মনে করে তাদের কোনোদিন পরাজয় হবে না, তারা কোনোদিন ক্ষমতা থেকে নামা লাগবে না। ক্ষমতায় যাওয়ার পর কেউ যদি মনে করে যে আমারে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, সেও একটা তাগুত। জোরে বলেন, সে একটা কি? ওয়াজান্নু আন্নাহুম লা ইয়ারজিউন।
ক্ষমতায় থাকার পরে মনে করে কোনোদিন আমারে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, তার কারণ নিজের ভোট নিজে দিয়া নেমু, দিনের ভোট রাত্রে দিয়া নেমু, প্রয়োজনে মরা মানুষের ভোট দিয়া বাক্স বইরা আমার নেতা আমি বানাইয়া লব, আমি নেত্রী আবার নেত্রী হব। এই ক্ষমতার মধ্যে কাউরেও কোনো অংশীদারিত্ব দেব না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার এই নিয়ম নীতি তারা অবলম্বন করে। বাঁচে কয়দিন খবর নাই, নিয়ত কইরা রাখছে 2041 পর্যন্ত তারাই, ঠিক কিনা বলে? এটা কিসের আলামত? এই তাগতের গ্রুপে আপনারা আছেন কেউ? থাইকেন, অসুবিধা নেই, সামনে আরো কথা আছে। এই কয়টা গেল? 3টা, ঠিক না? 1 নম্বরে কি করে? মানুষ হত্যা করে। দ্বিতীয় কি করে? হ্যাঁ, অন্যের সম্পদ আত্মসাৎ করে। তৃতীয় কি? তারা কোনোদিন ক্ষমতা থেকে নামতে চায় না এবং নামবেই চিন্তাও তাদের মাথায় নাই। এরপরে চতুর্থ যেটা, সেটা হচ্ছে তার রাষ্ট্রে বিরোধী দলের যারা আছে তাদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলে। বলে যে এই জমিন আমার, এটা আমার আব্বার জায়গা, আমার আব্বা সব করছে, আমি সব করছি, অতএব এই জায়গায় তোমাদের কোনো জায়গা থাকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ। চতুর্থ হলো তারা বলে যে আমাদের এই ভূখণ্ড থেকে তোমাদেরকে অবশ্যই বের করে দেব, বেশি কথা কবা না, দেশ থেকে উৎখাত করে দেব। এই ধরনের চোখ রাঙানি ক্ষমতায় থাকতে যারা দেখায় তারা কি গ্রুপ? তাগুত গ্রুপ। পঞ্চম হলো তারা মনে করে ক্ষমতায় যাওয়ার পর মনে করে এই জমিনটা কেবলই তাদের, অন্য মানুষের এখানে দয়া কইরা থাকতে দিলে থাকবে, আর না হয় ঘাড় ধাক্কা করে বের করে দিবে। যদি বের না হয় তাহলে কিডন্যাপ করবে, গুম করবে, আয়না ঘরে ঢুকাইবে, প্রয়োজনে ফাঁসি দিবে, হাত পা বেঁধে কিংবা হত্যা করে দাদার দেশে পাচার করে দিবে। এই চিন্তা যাদের মাথায় থাকে এগুলো তাগুত। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই জমিন হইল আমাদের, থাকতে হইলে আমাদেরকে চান্দা দিয়া থাকো, আর না হলে জমিন থেকে বের করে দিব। আর একটা বৈশিষ্ট্য হলো এই যে তারা একটুখানি অবসর দিয়ে বলে থাকতে দিতে পারি, যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমার দলে যোগদান করো তাহলে থাকতে দেব, আর না হলে 12টা বাজাবো। জোর করে নিজের দলে আনতে চাওয়াটা, এটাও কোন সরকারের আলামত? তাগুত সরকারের আলামত। আল্লাহু আকবার। আওলাতু লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমার দলে যোগদান করো তাহলে নিরাপত্তা পাবা, আর না হলে 14 গোষ্ঠী মিথ্যা মামলা দিয়া বাড়ি ছাড়া করব, গাইবি মামলা দেব, বেনামি মামলা দেব, বেওয়ারিশ রাজ দাফন কইরা ফেলাবো। এগুলো সব কাদের আলামত? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তাদের আরেকটা কথা হলো এই যে যদি তার দলে কেউ যোগদান না করে তাহলে নিজের দলীয় লোক দ্বারা এবং সব ধরনের প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার কইরা জেলের মধ্যে ঢুকাইয়া ওই বিরোধী দল এবং মতের লোকদেরকে জীবন থেকে জীবনের শক্তিটা নিয়ে যায়। ইন্নাকা লামাজনুনিন, কথাবার্তা বেশি বললে জেলের মধ্যে ঢুকাইয়া রাখবো, অন্যায় করো আর না করো জেলের মধ্যে পচা লাগবে। এই ভয়টা যারা দেখায় তাদের নাম কি? সরকার। ওদের নাম কি? তাগুত। এখন আবার আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, তাগুতের ষষ্ঠ আলামত হইল দেশের মধ্যে তারা শিক্ষা বিস্তার করে না, শিক্ষার নামে মূর্খ জাতি তৈরি করে তারা।
ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। আলু ভাজা, ডিম ভাজি করা, ডাল রান্না করা, রুটি বানানো, আর হাঁস কিভাবে প্যাক প্যাক করে, মুরগি কিভাবে কুক কুক করে, ট্রান্সজেন্ডার, আর এই যে শরীফার গল্প, নাচ গান, এগুলো দিয়েই তারা জাতিটাকে ভরপুর করে রাখে। আসল শিক্ষা তাদের সময়ে কোনোদিন প্রকাশিত হয় না। তারা মূর্খ জাতি তৈরি করার প্ল্যান করে তারপর শিক্ষা নীতি প্রণয়ন করে। এটা কার আলামত? এই আকাম যারা করে ওয়াল আর তাগুত। আমি মনে হয় বাবার বাড়ি থেকে ওয়াজ করতেছি নাকি, এগুলো সব কোরআনে আয়াত। এই তাগুতের আলামত আল্লাহ কোরআনে বলেছেন 31টা আলামত। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে। তাহলে শিক্ষার বিপরীতে তারা কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়াকিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন। নাচ, গান, বাদ্য, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মার্জুয়ারা, ফেথিডিন, ইয়াবা, হিরোইন, এইরকম অনেকগুলো জিনিস দিয়া, নায়িকা গায়িকা দিয়া, তারপরে জাদুবিদ্যা, এরপরে বিভিন্ন বড় রকমের খেলাধুলা, তারপরে নাট্যমঞ্চ, সেখান থেকে তাস, পাশা, জুয়া, ক্যাসিনো, মাদক, এইগুলো সব দিয়া দেশটাকে ভরপুর করে রাখে তারা। ফলে শিক্ষার বদলে আস্তে আস্তে করে প্রজন্মের পর প্রজন্ম মেধা শূন্য হইতে থাকে, আর মাঝখান থেকে তাগুতরা তাদের ক্ষমতা আরো প্রলম্বিত করতে থাকে। ফিরআউনের মন্ত্রী পরিষদে জাদুকর, আর নব্য ফিরআউনের মন্ত্রী পরিষদে খেলোয়াড়। কথা কয় না? ফিরআউনের মন্ত্রী পরিষদে ছিল এই রকম বিভিন্ন কায়দার লোকজন, সাহের, যারা জাদু বিদ্যা করত। আর আমাদের মন্ত্রী পরিষদে ঢুকছিল, এমপিদের ভিতর ঢুকছে, বুকটা ফাইটে যায়। টাকলার মতো জঘন্য ব্যক্তিকেও ঢোকানো হয়েছে মন্ত্রী পরিষদে, ঠিক না বলেন? এর দ্বারা বোঝা যায় আমার জাতি কত নিচে চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত ক্রিকেটর, এর সাথে সাথে কারা কারা আছে, ক্রিকেটর আছে, নায়কেরও তো ঢুকাইছিল, নায়িকাদেরকে ঢুকাইছিল। অসুরিবাতিল খামার, তারা মদ পানে অভ্যস্ত হয়ে গিয়েছে। ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, নাম মদ ভিন্ন ভিন্ন নামে তারা খাওয়া শুরু করে দিয়েছে। এমপি মন্ত্রীদের বাসাগুলো তল্লাশি করলে মাদকের আড্ডার বিভিন্ন রঙ্গমঞ্চ পাওয়া যায়। দুঃখজনকভাবে ধানমন্ডির 32 বাড়ির ভেতর থেকে আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে। কত লাশ, কত মানুষের মাথার খুলি সেখানে। আসুন, এ ব্যাপারে যেহেতু আজকের আলোচ্য বিষয়, আমি এইদিকে যাচ্ছি না। তাহলে এই নাচ গান দিয়ে একটা জাতিকে ভরপুর করে রাখা, পড়ার নামে মূর্খ বানানোর যেই চিন্তা, এই কাজ যেই সরকার করে, সেই সরকার কি সরকার? তাগুত সরকার। তাগুত সরকার আরেকটা বৈশিষ্ট্য হলো, তার রাষ্ট্রে যদি কোনো ইমানদার থাকে তাদের উপর সে অত্যাচার করে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? ইমানদার থাকলে তাকে কি করে? কষ্ট দেয়। যেমন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউনের রাষ্ট্রে যেই, তাগুতের রাষ্ট্রে যেই ইমানদার মানুষগুলো ছিল, তাদের উপর সে পীড়ন করত, অত্যাচার করত, ধমক দিত, প্রেসারে রাখত, হুমকি ধামকি দিয়া তাদেরকে একেবারে ছোট করে রাখত। তারা মুখ খুলে কথা বলার কোনো সাহস পেত না, অ্যাটলিস্ট বাকশাল কায়েম কইরা রাখত।
অতএব মানুষের বলার অধিকার, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হতো। এই যারা বঞ্চিত করে, কথা বলতে পারে না, ওয়াজ করতে পারে না, বিরোধী দলের মানুষেরা কথা বলতে পারে না, সাহস পায় না, এই বুঝি মামলা খাইলাম, এই বুঝি কিডন্যাপ হয়ে গেলাম, এই রকম পরিবেশ পরিস্থিতি যে সরকার করে, সেটা কি সরকার? তাগুত সরকার। এখন কেউ যদি তার বিরোধিতা করে, সত্য বিরোধিতা করে, তারে অত্যাচার করে, নির্যাতন করে, এটাও তাগুত সরকারের একটা আলামত। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালাউসাল্লিবান্নাকুম ফি যুযু'ইন নাখল। 9 জন যুবক মুসা আলাইহিস সালামের কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, যুবকদেরকে ধরে আনা হলো। দেখেন কি অবস্থা। ফেরাউন বলল, আমানতুম ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই কি তোমরা মুসার দলে যোগদান করেছ? এর মানে ফেরাউনের রাষ্ট্রে, তাগুতের রাষ্ট্রে যদি অন্য কোনো দল করা লাগতো তাহলে তার অনুমতি নিয়ে দল করা লাগতো। যেমন বাংলাদেশে জাপাত তো চলতেছিল কার অনুমতি নিয়ে? আপার অনুমতি নিয়ে জাপা চলে। অনুমতি দিচ্ছে আপা, চলতে আছে জাপা। পোলাপাইনে বলতেছে আপা গেছে যেই দিকে, জাপা যাবে সেই দিকে। এর মানে বিরোধী দল সরকারের সাথে লিয়াজু করে চলা লাগে, এইটার নাম নাকি বিরোধী দল। ফেরাউনের রাষ্ট্রে ওই রকম, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান এনেছ, সাহস দিছি কে? মুসার দলে যোগদান করেছ, সুতরাং তোমাদের লাউকাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জিযআন নাকলে, তোমাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলবো, আর কাউকে আমি গলায় ফাঁসি পরাবো খেজুর গাছের ডালের সাথে। ফেরাউনের যেমন কথা তেমন কাজ। ফেরাউন কি করলো? এখন বিপরীত দিক থেকে হাত পা কাটাবো, যেন তার ডান হাত বাম পা, আবার কারো বাম হাত ডান পা। এই কথা শোনার পরে যুবকরা কাঁদতে কাঁদতে সরি বলছিল নাকি? না, যুবকরা জবাব দিল, ফেরাউন তুমি একটা তাগুত, ইসলাম মানতে পারো না, নবীকে মানতে পারো না, নিজে যা চায় মন তাই করো। একটা কথা বলে দিলাম, তুমি তো আমাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে কেটে প্রতিশোধ নিতে চাও, বরং আমরা বলতেছি শোনো, তুমি যদি আমাদের পায়ের তালু থেকে, পায়ের আঙ্গুলের মাথা থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত কেটে টুকরা টুকরা করে ফেলো, এরপরেও যে আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে করে এক নায়কতন্ত্র কায়েম করা হচ্ছে তাগুতের কাজ। ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ, ফিরআউন যে সংসদ কায়েম করেছিল সেই সংসদে বিরোধী দলের কোনো লোক ছিল না। তাহলে বোঝা যায় সংসদে বিরোধী দল না থাকুক, এইটা যেই সরকার চায়, একচ্ছত্র ক্ষমতা, সেইটা কোন সরকার? তাগুত সরকার। আস্তাগফিরুল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, শোনো, এমনি করে করে যেই যেই ঘটনাগুলা ঘটতে থাকবে এগুলা হলো ফিরআউন মানে তাগুতের আলামত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি এবার ফিরআউনের কাছেই যাও, সে তাগুত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রওনা করছে। সুবহানাল্লাহ। আপনাদের মতো বাড়ির দিকে নাকি? কার দিকে যায়? ফেরাউনের দিকে। ফেরাউনের দিকে মুসা আলাইহিস সালাম যাচ্ছে, মাঝখানে ফেরাউন তার দুর্বলতার কথা বলছে। আল্লাহু আকবার কয় না? আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ আমি ফেরাউনের কাছে যাব। ফেরাউন পরাক্রমশালী এক সরকার, দীর্ঘটা দিন পর্যন্ত 252 বছর পর্যন্ত একটানা ক্ষমতায়। কত বছর?
252। এই 252 বছরে তার কি সে ছাড়া পুলিশে কেউ আছে, র্যাবে কেউ আছে, সেনাবাহিনীতে কেউ আছে, এলাকার ব্যবসায়ী কই সে ছাড়া অন্য কেউ শিল্পপতি আছে? সব তার হয়ে গেছে। এই মুহূর্তে মুসা আলাইহিস ইসলাম যাচ্ছেন দাওয়াত নিয়ে। মুসা আলাইহিস ইসলাম বলতেছেন, আল্লাহ রব্বি জিদনি ইলমা। শুনতেছেন আপনারা? আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। তাহলে বোঝা যায় তাগুতের মোকাবেলা করার জন্য শক্তি দরকার নাকি জ্ঞান দরকার? জোরে বলেন, জ্ঞান দরকার। এই জন্য আমার দেশের মেধাবী ছেলেরা স্লোগান বানিয়েছে, কোটা না মেধা। সবাই বলল মেধা মেধা। মেধাবীরা ঐক্য হয়েছে তাগুতের কাছে। তারা চরমভাবে নিজেদেরকে উপস্থাপন করার পর তাগুত পরাজিত হয়েছে। তাহলে বোঝা যায় কিলাকিলি কইরা, ইটপাটকেল মাইরা, মামলা কইরা, কিংবা অন্য কোনোভাবে গাড়িগুড়ি 2-3টা ভাঙ্গা পোড়াইয়া তাগুতকে পরাজিত করা যায় না। তাগুতকে মোকাবেলা করতে হয় জ্ঞান দিয়ে। একটুখানি সামনে গিয়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ডর করে। আল্লাহ কয়, মুসা তুমি জ্ঞান চাইলা, জ্ঞান দিলাম। আল্লাহ কয়, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এখনো তো ডর করে। ডর করে মানুষের কোথায়? বুকে। ভয় পাইলে পরানটা কাঁপে না? বুকটা তরবর করে না? বুকটা ধরপর করতে আছে। কারণ মুসা আলাইহিস সালাম দীর্ঘ 23টা বছর পর্যন্ত ফেরাউনের ঘরে ছিলেন। মুসা আলাইহিস সালামের চাইতে ফেরাউনকে তো আর কেউ বেশি চেনার কথা না। ও কত খারাপ, কত জঘন্য। আর একটু সামনে যাইয়া মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুকটা ধরপর করতে আছে, বড় ভয় লাগে। আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা বুকের ভয় দূর করাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাগুতের মোকাবেলা করতে শুধু জ্ঞান দিলে হবে না, সাহস লাগবে। কথা বলে না? কি দরকার? দ্বিতীয়বারে কি দরকার? সাহস দরকার। এই জন্য মুসা আলাইহিস সালাম কি চাইলেন আল্লাহর কাছে? সাহস চাইলেন। আর আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি তোমার সাহস আগেই বাড়াইয়া দেই নাই? অতএব তুমি সামনে আগাই যাও। তাহলে আপনারা বলুন তো দেখি, ভয় যারা পেয়েছে তারা কিন্তু শেষ হয়ে গেছে। শুধু বলতো ঈদের পরে আন্দোলন শুরু হইবে। সাহসের কথা না ভয়ের কথা? কথা কয় আমাদের সাহসের শেষ নেই, খাইছে খালি ডরে। ঠিক না? আসলে পারবে কেমনে? মায়ের খাইতে খাইতে, মামলা খাইতে খাইতে ভয় শেষ। আসলেই তো শেষ। চোখের সামনে মানুষ মারতেছে, একবার জেলে ঢুকাইয়া কি পীড়ন করে, রিমান্ড দেয়, গুম করে, বিদেশে পাচার করে দেয়, লাশগুলা পর্যন্ত পাওয়া যায় না। এই অবস্থায় তারা ঠিকই করেছে। এই জন্য শুধু সাহস হারা হয়ে যায়। আর আল্লাহ তাআলা বললেন যে না, সাহস লাগবে, তাগুতের মোকাবেলায় সাহস লাগবে। এই জন্য আমার দেশের যুবক যারা ছিল তারা স্লোগান দিয়েছে, লেগে ছেড়ে লেগেছে। কথা কয় না? ধর জোরে একটা শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ এলাকার মানুষ জোরে বলেন, লেগে ছেড়ে লেগেছে। রক্তে আগুন লেগেছে, ওরা থামে নাই। জোরে বলেন, ওরা কি? ওদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়া পর্যন্ত থামে নাই। তার তাগুতকে পরাজিত করার দ্বিতীয় অস্ত্রের নাম কি? সাহস। মুসা আলাইহিস সালাম একটু সামনে যায়, আবার ডাক দিয়ে কয়, আল্লাহ এখনো তো কেমন কেমন জানি লাগে। আল্লাহ গো, একলা পারবো না, অন্যকে আমার সাথী বানাইয়া দাও। আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আন ইউসাদ্দিকুনি। আল্লাহ তুমি আমার ভাইটাকে আমার সাথী বানাইয়া দাও, সে আমার চাইতে ভালো বক্তা। তাহলে বোঝা যায় শুধুমাত্র লেখনী আর সাহসী হইলেই হবে না,
জ্ঞানী আর সাহসী হইলে হবে না, সাথে লোক নিতে হবে। সেই জন্য দেখবেন যারা আন্দোলন করলো ওরা শুধু শিবির ছিল না, ওরা শুধু ছাত্রদল ছিল না, ওরা শুধু বামপন্থী ছিল না, ওরা শুধু জাসদ ছিল না, ওরা শুধু বাসদ ছিল না, ওরা শুধু গানলেওয়ালা ছিল না, নাচনেওয়ালা ছিল না, সব গ্রুপ একত্রিত হইয়া আন্দোলন করছে। এই জন্য বিজয় আল্লাহ দিয়েছেন, ঠিক না? 4 নম্বরে আগাইয়া যায় আল্লাহ। এখনো সাহস হয় না সামনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এখনো সাহস হয় না, তোমার হাতের মধ্যে ওইটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে ওটা কি? কয় আল্লাহ হিয়া আসায়া, এটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওইটা ছেড়ে দাও। আলকিহা ইয়া মুসা, মুসা এই লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। হায়াতান তাসা, একেবারে জীবন্ত সাপ হয়ে গেল। মুসা পিছনের দিকে দৌড়ায়, বাইরে লই কয় ভাই, ওরে বাইরে সাপ সাপ সাপ। মুসা আলাইহিস সালামের আল্লাহ কয় লা তাখাফ খুদহাব, ও মুসা ভয় করো না, এটারে ধরো। ট্যাঙ্ক দেখে ভয় পাইও না, র‍্যাব দেখে ভয় পাইও না, পুলিশের পোশাক দেখে ভয় পাইও না, বুলডোজার দেখে ভয় পাইও না। পিছনে দৌড়ানোর কোনো সুযোগ নেই, ধৈর্য ফালাও। যখনই ধরলো হায়াতান তাসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাকে আমি আগের মতো সানুঈদুহা সিরাতাহাল উলা, আগের মতো আমি লাঠি বানাইয়া দেব। ওদের আগ্নেয়াস্ত্র, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ওদের লাঠিয়াল বাহিনী, ওই বাহিনী দেখে তোমরা ভয় পাই না, দাঁড়াও, দেখবা তোমাদের ভয়ে ওরাই পালায়। সুবহানাল্লাহ বলেন। সামনের দিকে এগিয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালাম। তাহলে বোঝা যায় লাঠিও দরকার আছে, ঠিক কিনা? হ্যাঁ, তাগুতের মোকাবেলায় কি দরকার? লাঠি দরকার। আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, ঠিক কিনা? এবং ভয় দূর করার ট্রেনিংও দিলেন। অতএব বোঝা যায় বিজয়ের জন্য লাঠি দরকার। আবু সাঈদের হাতের মধ্যে কি ছিল? একটা লাঠি, একটি প্রতীক, একটি স্বাধীনতা, একটি বিজয়, একটি তাগুতের চূড়ান্ত পরাজয়। এক লাঠি। এখনো শোনা যায় ওনারা নাকি চট করে চলে আসবে, এই সিলেটের এদিক দিয়ে নাকি ঢুকবে। শুনছেন আপনারা? হ্যাঁ, আপনারা রেডি আছেন তো? 18 কোটি বাংলাদেশিদের হাতে 36 কোটি হাত আছে তাদের। 36 কোটি লাঠি রেডি রাখতে হবে, ঠিক না বলেন? আল্লামা সাঈদী সাহেব বলতেন, যেমন একটা সময় আসবে যখন ইঁদুরের গর্ত পাওয়া না পালাবার জন্য। এখন সব ইঁদুরের গর্তে গেছে, মাঝে মাঝে 2-1টা ইঁদুর মাথা উঁচু করে, কোনো কাজ হবে না। ইঁদুর সাইজ করার জন্য লাঠি হাতে থাকতে হবে সবসময়, ঠিক না বলে? মিলাইয়া দিতে আসি, আগামীকালকে চিন্তা করবেন কোরআন কত জীবন্ত। আরেকটু সামনে যাই, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, ফিরাউনের রাজপ্রাসাদের কাছে চলে আসছি, এখনো তো পাও কাঁপাকাঁপি থামে নাই। আল্লাহ ও যদি আমারে প্রশ্ন করে আমি কি জবাব দেব? মাবুদ রে, তুমি আমার সাথে থাইকো। সুবহানাল্লাহ। বাচ্চাটা মেট্রিক পরীক্ষা দিতে যায়, ছোট না বড়? কি কয় ছোট? এই যে 11 বছরের মাইয়া টিকটকার, সে তার বন্ধুর সাথে পালাই গেছে। বাবা হলো ক্যান্সার রোগী, গেছে হাসপাতালে, ঢাকাতে মহাকালী হাসপাতালে ভর্তি হয়েছে। তার বাবা ক্যান্সার রোগী, সাথে মা। মেয়ে আসছে, মেয়ে আসার পরে তার ওই ফোনে ফোনে কথা হয়েছে। বয়স মাত্র 11 বছরের মেয়েটা সর্বোচ্চ ক্লাস 6-এ পড়ে। সেই 11 বছরের মেয়ে সে তার বন্ধুর সাথে পালাইয়া চলে গেছে। মেয়ের নাম জানো কি? শোভা। সে অন্য জায়গায় চলে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করে, কেমন আছে? খুব ভালো আছি। তো তোমার কেমন লাগে? খুব ভালো আছি, আমাকে ডিস্টার্ব করবেন না। এর দ্বারা
বর্তমান যে আইন করা হয়েছে 18 বছরের আগে বিয়ে না, শোভা দেখাইয়া দিয়েছে যে 18 লাগে না, 11 হইলেই আমরা পারি। সে সংসার করছে, ঘর করছে। সুতরাং 18 বছর কেন হবে? এই আইন রদ করুন, এই আইন দরকার নেই। ধরেন না আমার মেয়েটি, আমি 16 বছর তার বয়স, 15 বছর বয়স, তখন আমি দেখলাম ভালো একজন পাত্র পেয়েছি, আমার পছন্দ হয়েছে, আমার স্ত্রীর পছন্দ হয়েছে, আমার মেয়েও পছন্দ করেছে, উপযুক্ত পাত্র, সে তো ম্যাচিউরড। সুতরাং আমার মেয়ে যদি পছন্দ করে, আমিও যদি পছন্দ করি, আমার পরিবার যদি রাজি হয়ে যায়, তাহলে আমি কেন বিয়ে দিতে পারছি না? এমন আইন কেন যেই আইন দ্বারা আমার উপযুক্ত মেয়েকে উপযুক্ত পাত্রস্থ করতে পারছি না? এই আইন মুসলমান রাষ্ট্রের জন্য প্রযোজ্য নয়। শুধু তাই না, এখানে আরো একটি কথা আমাদের মনে রাখা দরকার। এই 18 বছর পর্যন্ত আমি অপেক্ষা করব সরকারের কথা, এই আইন আমি মানব সংবিধান। যদি সরকার আমাকে এই আইনের নিশ্চয়তা দেয়, এই 18 বছর পর্যন্ত আমার মেয়ে এমন কোনো পরিবেশ পাবে না যেখানে সে গুনাহ করতে পারে, সেই পরিবেশের নিশ্চয়তা সরকারকে দিতে হবে। এক, তার কারণ নবী বলেছেন, কোন উপযুক্ত মেয়ে কিংবা ছেলে যদি বিবাহ না করায় কিংবা বিয়ে না দেয় অভিভাবক, তারা যদি জেনা করে, সেই জেনার অপরাধ বাবা মায়ের আমল নামায়ও সমানভাবে লেখা হবে, কারণ এই হাদিস আমার নবী বলেছেন। সুতরাং আপনি আমার মেয়ের গ্যারান্টি দিতে হবে, এই সতীত্বের গ্যারান্টি আপনি দিতে পারবেন। এক। দ্বিতীয়, আরেকটি কারণে আমি আইনটা মানতে পারি, যে এমনও হতে পারে যে কোনো বাবার মেয়ে ধর্ষিতা হয়। কথা বলেন না কেন? মেয়েটা বড় হলো, 7-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, আইএ পড়ে, ডিগ্রিতে পড়ে, দেখা গেল সে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, কলেজে যাচ্ছে কিংবা বাড়িতে আছে, এই অবস্থায় সে ধর্ষিতা হয়। একটা মেয়ে যখন ধর্ষিতা হয়, তখন বাবা মা ভাই বোন সকলের ইজ্জত সম্মান সব শেষ হয়ে যায়। এমনকি কোনো কোনো মেয়ে এই ধর্ষণের লজ্জা এবং সমাজে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে। বাবা মা আত্মহত্যার রিপোর্ট আছে নাই? সরকারকে নিশ্চয়তা দিতেই হবে যে অবশ্যই এই 18 বছর পর্যন্ত একটি মেয়েও ধর্ষিতা হবে না। এই গ্যারান্টি সরকার যদি দিতে পারে, তাহলে আমি 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। আমার কোন বাবার মেয়ে ধর্ষিতা হলো, অথচ আপনি নিরাপত্তাও দিতে পারলেন না, বিয়েও দিতে দিচ্ছেন না, সুতরাং আপনার এই আইন মানতে এই জাতি বাধ্য নয়। চতুর্থ, আমি আপনার আইন মেনে নিতে পারি 18 বছর পরে যখন বিয়ে দেওয়ার উপযুক্ততা আসবে, এই বিয়ের দায়িত্ব সব গভর্নমেন্টকে পালন করতে হবে। কারণ আমি সুযোগ পেয়েছি, তখন আমাকে বিয়ে দিতে দেন নাই। সুতরাং আমার মেয়ে এই না 18 বছর বয়স, আগামী 1 মাসের মধ্যে তুমি বিয়ে দেবা, না হয় তুমি সরকার পদত্যাগ করো। আমার এই কথাগুলোর যুক্তি আছে না অযৌক্তিক? অবশ্যই যুক্তি আছে। বিশ্বের অনেক মহামানব যারা বিয়ে করেছেন ছোট্ট বয়সে, আবার ছোট মেয়েদেরকে বিয়ে করেছেন, এরা বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যেও দেখা যায়। বাংলাদেশেও বড় বড় ব্যক্তিত্ব যারা, তারা বিয়ে করেছেন কম বয়সে। আমার এখানে যারা মুরব্বী, এই যে মুরব্বী, আপনি জিজ্ঞেস করেন তারা আব্বা বিয়ে করছে কত বছর বয়সে, তখন তার মায়ের বয়স কত ছিল? কই, তাদের তো কোনোই ক্ষতি হয়নি। এর মানে শয়তানি করার জন্য এই আইনটা পাশ করা হয়েছে। সেটা কি? তা হচ্ছে বয়স হয়ে যাবে 12 বছর, 10 বছর, 11 বছরে মেয়ে ম্যাচিউরড হয়ে যাবে, সে তার জীবন যৌবন থাকবে, তার ভিতরে ওভারি আসবে, সে মিন্স হবে, তার মাসিক হবে, সে প্রতিটা মাসিকের একটা পর্যায়ে গিয়ে সে তার যৌবনের সাথীকে তালাশ করা শুরু করবে। আর এই তাগুত সরকার তো চেয়েছিল যে, দেখেন না শরীফার গল্প বানাইয়া, এর মানে পরস্পরে আকৃষ্ট করার দেশটাকে একটা পুরোটা একটি ফ্রস্ট কোয়ার্টারে পরিণত করার জন্য ষড়যন্ত্র করেছিল এই পলাতক সরকারটাই, ঠিক না বলেন? আল্লাহ বাঁচিয়েছেন সেই জায়গাটায়। এর মানে হচ্ছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যেই ফ্রি সেক্সের ব্যবস্থা আছে, জেনা উন্মুক্ত করার ব্যবস্থা আছে, গোপনে কিংবা প্রকাশ্যে নারী পুরুষের মেলামেশা আছে, যেমন করে ছেলে মেয়েরা লিভ টুগেদার করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানায় কিংবা লিভ টুগেদার করে, এরপরে পরকীয়া করে, দীর্ঘদিন হারামি করার পরে বাচ্চা পেটে আসে, তারপর 3-4 বাচ্চার পরে দিয়ে তারপর তারা একটা সময় বিয়ে করে। এই যে মেসি, আপনারা বলেন আর্জেন্টিনার খেলোয়াড়,
সে 3 বাচ্চা হওয়ার পরে তারপর তারা গির্জায় গিয়ে বিয়ে করছে। এ হলো তাদের অবস্থা। সুতরাং বাংলাদেশটাও যেন সেই রকম একটি রাষ্ট্র হয়। কোথায় 18 বছর, অথচ আমার মায়ের বিয়ে হয়েছে তখন তার বয়স 11 বছর। আপনাদের অনেকের মায়ের বয়স যখন 12-13 তখন বিয়ে হয়েছে। কই, আমাদের তো কোনোই অসুবিধা হয়নি, আমার মায়েরও অসুবিধা হয়নি। আর এই 18 পর্যন্ত নিয়ে মাঝখানে জিনা করবে, ব্যভিচার করবে, এর মানে শয়তানি সব কইরা টইরা তারপর বিয়ে হইলে হলো, না হলে সারা জীবন এইভাবে কাটাই দিবে। ফলে মাঝখান থেকে নারীবাদী তথাকথিত এবং বিদেশির এই জেনার এজেন্ট যারা আছে, বেবার্তা বেহায়ার এজেন্ট যারা ফেরি করে বেড়ায়, তারাই কেবল 18 বছরের সীমা নির্ধারণ করে দিতে পারে। তবে হ্যাঁ, 18 বছরের কথা যদি থাকেও, তাহলে এই ইন্টারনাল গভর্নমেন্ট যারা আছেন, এই বর্তমান সরকার যারা আছেন কিংবা পরে যারা আসবেন, আজ এই হাজারো জনতার মাধ্যমে আমি দাবি করতে চাই, প্রয়োজনীয় আইনের সংশোধনী আনুন, নয় আইন বাদ দিয়ে দেন অথবা সংশোধনী আনুন। বিয়ের সর্বোচ্চ বয়স 18 বছর। সর্বোচ্চ কত? 18, নিম্ন বয়স না। এটাকে নিতে হবে বিয়ের সর্বোচ্চ বয়স 18 বছর। তাহলে আমার দেশের যুবকরা অবিবাহিত থাকবে না, ওরা বিয়ে করে ফেলবে তাড়াতাড়ি। হ্যাঁ, এই শীতের দিনে তোমাদের আর একা থাকা লাগবে না। জেনজিরাই আন্দোলন করো, শিখাই দিলাম। লেখা থাকবে বিয়ের সর্বনিম্ন বয়স 18 না, বরং ওটাকে সর্বোচ্চ দিতে হবে। ওটা হবে কত? সর্বোচ্চ বয়স 18। আর এর আগে যদি উপযুক্ত পাত্র পেয়ে যায় এবং কর্তৃপক্ষ বিয়ে দেওয়ার জন্য রাজি হয়, তাহলে অবশ্যই সরকার সেই ব্যাপারে কোনো বাধা দেওয়ার অধিকার রাখবে না। আইনটা এইভাবে হওয়া উচিত। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? সম্মানিত ভাইয়েরা, কোন জায়গা থেকে যেন কোথায় চলে গেলাম? ফেরাউনের বাড়ির সামনে গেছে। ফাইন, এই না শ্রোতা, ঠিক আছে। ফেরাউনের বাড়ির সামনে হযরতে মুসা আলাইহিস সালাম এইবার ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা তুমি আমাকে সাহায্য করো, আমার এখনো ভয় লাগে। ওই যে মেট্রিকে পড়া মেয়েটার কথা বলছিলাম, কিংবা ছেলেটার হাতের মধ্যে বোর্ডটা নিয়েছে, বোর্ড বোঝেন, পরীক্ষার বোর্ড, জ্যামিতি বক্স নিয়েছে। ছেলেটা কিংবা মেয়ে, ছেলে অথবা মেয়ে, এতদিন পর্যন্ত যে স্কুলে পড়ালেখা করেছে, পরীক্ষা হইল গভর্নমেন্ট হাই স্কুল, কথার কথা ধরেন ধানমন্ডি গভর্নমেন্ট হাই স্কুল, পড়ালেখা করছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে অথবা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, কিংবা পড়েছে তানজিমুল উম্মাহ তামিরুল মিল্লাত কিংবা দারুন নাজাতে, এখন হল পড়েছে ঢাকা আলিয়ায়। এইরকম হয় না? যাওয়ার সময় আধা ঘন্টা আগেই যাইয়া রেডি হইয়া মায়ের কাছে বসে বলে, আম্মু আমার সাথে কিন্তু তোমার যেতে হবে। স্কুলের বাস দিয়েছে, মাদ্রাসার গাড়ি দিছে, বান্ধবীরা একসাথে যাবি, কয় না কিচ্ছু হবে না, আমার কিন্তু সাথে তোমার যাওয়াই লাগবে। আম্মু তুমি না গেলে না আমি কিন্তু পরীক্ষা ভালো হবে না। ঠিক কিনা? এইভাবে বলে না? ভুলে গেছেন আপনারা? এবার বলে না? বলে। আইয়ের বছরের বাচ্চাও ওই স্কুলে পরীক্ষা দিয়ে যাবে, মায় আগে লোকমা খাওয়াইয়া দেয়। আরে অনার্স পরীক্ষা দিতে যাবে, মেয়েটাকে মায় খাওয়াইয়া দিচ্ছে, আর মেয়ে অঙ্ক করতেছে এভাবে, খাওয়ারও সময় পাচ্ছে না, একটু ডিম খাওয়াই দিচ্ছে, 1 গ্লাস দুধ খাওয়াই দিচ্ছে, আদর করে হাতে খাওয়াই দেয়। তারপরে মেয়ে পরীক্ষা দিতে যাবে, মায় নামাজ পড়ে, আর মেয়েকেও বলে তুইও নামাজ পড়, আল্লাহ আমার মেয়েটা যেন ভালো রেজাল্ট করে, মেডিকেলে যেন চান্স পায়, বুয়েটে যেন চান্স পায়। ঠিক কিনা বলে? বাবায় বারবার খাওয়ান, আম্মু কোনো অসুবিধা নাই তো? না আব্বু ঠিক আছে। আম্মু আছে না, এই তুমি কিন্তু যাবা, সুমির সাথে তুমি কিন্তু যাবা। বাস, এর মানে মেয়েটা যায়, ছেলেটা যায়, হাত ধরে নিয়ে যায়। এই অনার্সে পড়া ছেলে কিন্তু মার হাত ছাড়ে না। দেখছেন এই দৃশ্য? দেখছেন? ওই হলের মধ্যে পর্যন্ত, একেবারে ওই পর্যন্ত যায়। যখন বলে গার্ডরা যে ম্যাডাম আর যেতে পারবেন না, যায়, মায়ে তাকাইয়া থাকে, চোখের পানি ছাড়ে, আল্লাহ আমার সোনামণিরে পাশ করাইয়া দিও। আর বাচ্চাও পিছনে পিছনে তাকায়। এর মানে একটা ভরসা পায়। কি পায়? একটা ভরসা পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো ফিরআউনের দরবারে যাব, জ্ঞান চাইলাম, জ্ঞান দিলাম, সাহস চাইলাম, সাহস দিলাম,
সহযোগী চাইলাম, সহযোগী দিলা। ও আমার আল্লাহ, লাঠি চাইলাম, লাঠি দিলা, লাঠির মধ্যে শক্তি দিলা। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমার ভয় কাটে না মাবুদ, তুমি আমার সাথে থাইকো, তাহলে আমি সুন্দর করে কথা বইলে ফেরাউনকে তোমার দাওয়াত দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ এমন না, আমি আল্লাহ এমন নয় যে একটা প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে তোমাকে একা ছেড়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে দেখে রাখবো না, এমনটা নয়। ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকবো, আর তোমরা যা কিছু বলো না কেন সবগুলো আমি আল্লাহ শুনতে থাকবো। যখন যেই প্রশ্নের জবাব দেয়া দরকার সেইটা আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দেব। আমার দেশের মাহফুজ, আমার দেশের রত্ন এরা, আমার দেশের হাসনাত আব্দুল্লাহ, সারজিদ, এরা হচ্ছে আমার দেশের গর্ব, নতুন স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা। এরাই হচ্ছে আমার দেশের বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠতম সেনানায়ক, ঠিক না বলেন? সুতরাং স্যালিউট তোমাদেরকে, তোমরা পারবে, তোমাদের সাথে আল্লাহ থাকবেন। আর এই বাচ্চাগুলোর একটা ভিন্ন কোয়ালিটি আছে, আমি বলবো। আমি আপনাদেরকে একটা দুইটা উদাহরণ দিই নিকট থেকে। এরা শুধুমাত্র দেশপ্রেমিক জ্ঞানী ইউনিভার্সিটির স্টুডেন্ট এটাই না, বরং এদের ক্যাপাবিলিটি, কোয়ালিটি, এদের মোরালিটি এবং এদের নলেজ অনেক হাই লেভেলের। কিভাবে বুঝবেন? দেখেন, এত বড় একটি স্বৈর শাসককে এর আগে কিন্তু বিএনপি পরাজিত করতে পারে নাই, ন্যায্য দাবি কিন্তু কিছু করতে পারে নাই, জামাত ইসলামী পারে নাই, হেফাজত পারে নাই, চরমনাই পারে নাই, সবাই মিলেও পারে নাই, ওরা পেরেছে। তাহলে বোঝা যায় ওদের জ্ঞানের পরিধিটা কি আল্লাহ তাআলা অনেক উপরে রেখেছে। দ্বিতীয় যেই গুণটা, খুব নিকট থেকে বলছি কথাটা, এদের ভেতরে আছে স্পিরিচুয়াল পাওয়ার, অর্থাৎ আধ্যাত্মিক একটা পাওয়ার আছে তাদের। আপনাদের হাসনাত আব্দুল্লাহ, বাড়ি কুমিল্লা, বিয়ে করেছে আমার নিজের ইউনিয়নের মেয়ে, অর্থাৎ পটুয়াখালী জেলা, দশমিনা উপজেলা, আলীপুরা ইউনিয়ন। হাসনাত আব্দুল্লাহর যে শ্বশুর সে হলো আমার ক্লাসমেট। কথা বুঝতে পেরেছেন আপনারা? তার বিয়েটাও পড়ানোর দায়িত্ব ছিল আমার, বুঝতে পেরেছেন? রূপায়ণ টাউন জামে মসজিদে তার বিয়ে হয়েছে, আমি ওই মসজিদের খতিব। এগুলো লাইভ হচ্ছে, প্লাস আপনারা তো জানতেছেন। বললেন না যে হুজুর আমার মনে হয় এই করে, মানে বাড়াই বলে, আস্তাগফিরুল্লাহ, এই চিন্তা আমার নাই। এটা যেটা সত্য সেটা বলছি আর কি। অ্যাটলিস্ট সে আমার এলাকার জামাই, নিজের বাড়ি কুমিল্লাতে। যাই হোক, বিয়ে করানোর পরে ও তো অনেক লম্বা, আমি কোলাকুলি করলাম তো ওর বুকের মধ্যে আমার মাথা, মানে ও এতখানি লম্বা। এরপরে মাথাটা ধরে একটু নিচের দিকে নামাই একটা চুমা দিতে চাইলাম কপালের মধ্যে, দেখলাম যে কপালের মধ্যে সেজদার দাগ। আপনাদের কাছে জানতে চাই, এই ইউনিভার্সিটিতে পড়ুয়া, শার্ট প্যান্ট পড়ুয়া একটা ছেলে, এবং তার রেজাল্ট বাংলাদেশের সেরা রেজাল্ট। আমার ভাতিজিটাও মেধাবিনী, আলহামদুলিল্লাহ। তো এখন ঘটনাটা কি হলো? তাহলে এক দুইবার সেজদা করলে কি কপালে দাগ পড়ে? পড়ে না। এক, এই গেল একজনের কথা। সারজিৎ বিয়ে করলো কয়দিন আগে, ঘটনাক্রমে তাও বরিশালের মেয়ে, বরগুনা। শ্বশুর একজন ব্যারিস্টার, খুব পরিচ্ছন্ন মানুষ সেও, আমি চিনি এদেরকে, যেহেতু আমাদের এলাকায় বরিশালে। তাই সে মানে দুই মুক্তিযোদ্ধা কিন্তু আমাদের এলাকার জামাই হয়ে গেছে। আগে বুঝলেন আমি কোন এলাকার শ্বশুর। এবার শোনেন, শেষ পর্যন্ত যেটা হলো, এই সারজিদের সামনে লাখো মেয়ে একত্রে মিছিল করেছে। আমার কথা আপনারা বুঝেন নাই মনে হয়। লাখো সুন্দরী তার সামনে এসে পিক নিয়েছে, ছবি নিয়েছে, সেলফি তুলেছে।
অনেক মেয়ের মায়া বাবারাই চেয়েছিল সারজিৎ যদি আমার জামাই হতো, কিন্তু সব সেপে তিনি বিয়ে করলেন এক কোরআনে হাফেজাকে। এর মানে সারজিৎ কথা বলে, লড়াই করে, যুদ্ধ করে, স্বাধীন করে, কিন্তু বিয়ে করা কাকে দরকার এটাও সে সিলেক্ট করতে পারে। কারণ যেই মেয়েটার ভেতরে কোরআন আছে, সে মেয়েটার ভেতর থেকে পরবর্তী প্রজন্ম অবশ্যই আল্লাহওয়ালা হয়ে আসবে, ঠিক না বলেন? তার টার্গেট দুনিয়া না, তার টার্গেট আখেরাত। সুতরাং এই প্রজন্মকে ইসলাম বিরোধী কোনো মন্ত্রতন্ত্র দিয়ে বিভ্রান্ত করার কোনো সুযোগ কেউ দিবে না। ঠিক তেমনি এই প্রজন্ম ইসলামের বিরোধিতা করলে ওই নেতাদেরকেও রাখবে না, নেতাদেরকে রিসিভ করবে না। সুতরাং ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দুইটাকে যারা সংরক্ষণ করতে পারে, নতুন প্রজন্ম তাদেরকে সাপোর্ট দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ফেরাউন যখন এই কথা বলল, আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম এই কথা বলল, মুসা আল্লাহ তাআলা বললেন আমি দেখে রাখবো। সুবহানাল্লাহ বলেন। কাছাকাছি যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলো মুসা তুমি কেন আসছো, বলল যে আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কি বলতেছে দেখেন। এবার তাগুতের কিছু চরিত্র দেখেন। বলল যে শোনো, কথাবার্তা কম বলো। ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন, যা করার তো করে যাচ্ছ, আমি দেখছি তুমি একটা চূড়ান্ত কাফের। ফেরাউন বলতেছে মুসা পয়গাম্বরকে কাফের। তাহলে বোঝা যায় রাষ্ট্রের সবচেয়ে দিনদার মানুষদেরকে গালিগালাজ করা এইটা ফেরাউন তথা তাগুতি শক্তির একটা সিমটম, আলামত, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা আলেম, সবচেয়ে পপুলার আলেম, সবচেয়ে বড় মুফাসসির ছিলেন রাইসুল মুফাসসিরিন বলা হয়, যার কথা শুনে হাজার হাজার কাফের ইসলাম গ্রহণ করলো, যার আলোচনা ওয়াজ তাফসির শুনে বেনামাজি নামাজি হলো, লক্ষ লক্ষ নারী বেপরদাগী ছেড়ে পর্দানশীনা হলো, মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অনুগত হলো। সেই আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেবকে চোর বানিয়ে গালিগালাজ করলো। এই যারা, তারাই তো ফেরাউনের প্রেতাত্মা তাগুত। দর্শনকারী বলে যারা গালি দিল মামুনুল হককে সাইদি সাহেবকে, মতিউর রহমান নিজামী মাওলানা সাহেবকে, এমনকি যুদ্ধ অপরাধী রাজাকার বলে গালি দিয়ে দিয়ে তাদেরকে অপমানিত যারা করলো, ফাঁসি দিল, জেলে ঢুকাইয়া রাখলো, হত্যা পর্যন্ত করলো। এই যে গালিগালাজ করায়, এইগুলা ফেরাউনের প্রথম আলামত। এই জন্য বোঝা যায় হকপন্থীদেরকে যারা গালিগালাজ করে, নিজে হকপন্থী নয় কিন্তু হকপন্থী দিনদারদেরকে গালি দেওয়া, এইটা তাগুতের একটা বদভ্যাস। পেয়েছেন আপনারা? একটু হলেই মৌলবাদী, জঙ্গি ধরাইয়া দেব, আল কায়দা, কত কিছু, নাউজুবিল্লাহি মিন জালিক। আর একটা বৈশিষ্ট্য হলো নিজেই হত্যা করে অন্যকে। রাষ্ট্রে পুলিশ আছে, র্যাব আছে, ডিবি ডিএসবি আছে, সেনা নৌ বিমান বাহিনী আছে, ফাঁসির মঞ্চ আছে, সবকিছু বাদ দিয়ে নিজেই যখন অপছন্দ হয় যারে তারে হত্যা করে, এইটা ফেরাউনের একটা তাগুতের আলামত। কথা কয় না? ফাআম্মামান তাগা, যারা তাগুত হয়। বলল জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। বলল যে শোনো, আমাকে ছেড়ে দাও, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। আমাদের দেশের একজন সেনানায়ক ছিলেন, সেনা ছিলেন মেজর বজলুল হুদা। বঙ্গবন্ধুকে হত্যার অভিযোগে তাকে অভিযুক্ত করা হলো। 10 মিনিট পরে ফাঁসি। কয় মিনিট পর? মরা মানুষের সামনে ওয়াজ করা যায় না, জোরে বলেন কয় মিনিট পর? মাত্র 10 মিনিট পরে ফাঁসি। কিন্তু 10 মিনিট আগে
ফাঁসির ছেলের ভিতরে ঢুকে হাত পা বেঁধে, চোখ বেঁধে, বুকের উপর চড়ে নিজেই ছুরি দিয়ে হত্যা করেছে মেজর বজলুল হুদাকে, যা তাকে ফাঁসি দেওয়া হয় নাই। পরে ঘাড় মোটা সুতা দিয়ে সেলাই করে লাশ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে রাষ্ট্রপ্রধান ব্যক্তি যখন নিজেই অন্যকে হত্যা করার ছুরি হাতে নেয়, এটা কার আলামত? শুধু তাই নয়, উন্নয়ন যা কিছু হয় কার দয়ায় হয়? উন্নয়ন দেন আল্লাহ, কিন্তু বলে এটা আমার কারণে হয়েছে। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফিরআউন ডাক দিয়ে কয়, শোনো আমার জাতির লোকেরা, এই যে দেখো সুন্দর ফসল হয়েছে মিশরে, নীল নদের পানি আমার হুকুমে বয়, এবং এই নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে যত পানি দেখো আমি বলি, এই জন্য জোয়ার ভাটা হয়। তাহলে উন্নয়নের সব কিছুতে তার ছোঁয়া, এবং এইটাই তার কাজ। এমনকি ধর্মীয় ব্যাপারে সে ছিল এইরকম, বলল আনা রব্বুকুমুল আলা, আমি মহান রব, আল্লাহ যে রব এটা সে স্বীকার করতে চায় নাই। এমনকি সে বলল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি তোমরা অন্যকে ইলাহ মানো তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত তাগুতরা ইমানের চাইতে ক্ষমতাকে, প্রতিশোধকে বেশি দেখে। এই জন্য বলে ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, আমি তোমাদের মুসা এবং হারুন তোমাদের কারো উপর ইমান আনলাম না, আমি আল্লাহর উপরেও ইমান রাখলাম না। আমার রাষ্ট্র ক্ষমতা দরকার, আল্লাহ দিয়ে দরকার নেই। এটার সাথে একটা হাদিস যোগ করি। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম, কিয়ামতের পূর্বে আমার দলের মধ্য থেকে, আমার একদল ও ছোট উম্মতের একটা গ্রুপ এমন হয়ে যাবে, নাম মুসলমানের হবে, কিন্তু তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব এবং সম্পর্ক করবে, এমনকি তারা মূর্তি পূজা পর্যন্ত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই গ্রুপ আপনারা খুঁজে পান না নাকি? আহা, তা তাগুত, তাগুত কাকে বলে? জাহান্নামটা তাগুতের জন্যই আল্লাহ বানিয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিন, আল্লাহ বলছেন তাগুত যারা, তারাই জাহান্নামে যাবে এবং তাদের জন্যই জাহান্নাম বানিয়েছে। এখন তাগুতের একটা উদাহরণ আমি দিয়ে আপনাদেরকে এখান থেকে এই পাঠ শেষ করতে চাই। সেটা কি? তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে বলেছেন। দেখেন, একটা উদাহরণ দেই। যেমন আপনাদের কাছাকাছি স্কুল আছে, নাম কি? এই যে প্রাইমারি স্কুলটা, মনে করেন ওখানে প্রাইমারি স্কুল হেড টিচার একটা দরখাস্ত, এই মানে নোটিশ লিখেছে যে আগামীকাল সকাল 10টায় সকল শিক্ষক কর্মচারী শিক্ষক মিলনায়তনে থাকবেন, জরুরি মিটিং আছে। এভাবে একটা নোটিশ লিখে দেওয়া হলো। পিয়ন এই নোটিশ সবার কাছে নিয়ে যায়, নাম লেখা আছে শিক্ষকদের, অন্যান্য কর্মচারীদের, সামনে সবাই দস্তখত দিচ্ছে। একদল দস্তখত দিয়ে বলল, মানে উনি যে নোটিশটা পেয়েছে এবং থাকবে সেই স্বীকৃতি, তাই না? এভাবে নোটিশ দেয় না? হ্যাঁ, আকরাম মেয়ার সামনে আকরাম মেয়া লিখছে, উনি নিয়ত করেছে ইনশাল্লাহ থাকবো, যেহেতু হেড স্যার থাকতে বলেছেন 10টায়। আর একদল টিচার নাম দস্তখত সামনে দিয়েছে, কিন্তু মনে মনে থাকবে না বলে প্রতিশ্রুতি, মনে হইল থাকবে না, কিন্তু স্যারে যেহেতু অনুরোধ করছে থাকতে বলছে, এই জন্য দস্তখত দিচ্ছে। ওই যে যারা দস্তখত দিল এবং থাকবে, এরা হইল মোমেন। দস্তখত দিয়েছে কিন্তু থাকবে না, এরকম 2 নম্বরই চিন্তা যাদের, তাদেরকে আপনারা কি বলবেন? মুনাফিক, ঠিক না? ব্যাস। আর একদল আছে দস্তখত দেয় নাই, থাকবেও না, এদেরকে কি বলে? কাফের। কাফের মানে কুফরি করলো, একেবারে অর্ডারটা মানলই না। এই গেল 3 গ্রুপ। আর এক গ্রুপে কি করছে? নোটিশের বিপরীতে আর এক নোটিশ লেখা ওই নোটিশের পাশে টানিয়ে দিয়েছে, আগামীকাল সকাল 10টায় কেউ যেন ওই শিক্ষক মিলনায়তনে না আসো, কেউ যদি আসো তাহলে তার পাও ভাঙ্গে হাতে ধরাই দেওয়া হবে। এইটার নাম তাগুত। এটার নাম কি? আমি একটা উদাহরণ দিয়ে বললাম। অর্থাৎ কেউ যদি
আল্লাহ তাআলার সরাসরি আইনের বিরুদ্ধে আইন পাশ করে জনগণকে তা মানতে বাধ্য করে যেই সরকার, সেই সরকারের নাম হইল তাগুতি সরকার। আল্লাহটা তো মানি না, বরং আল্লাহর বিপরীতে আইন পাশ করে। আর আমরা কেন জাহান্নামে যাব? আমরা যখন তাগুতকে তথা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে যদি কোনো ব্যক্তিকে সমর্থন দিয়ে তাকে যদি আমরা বলি যে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ কইরো তুমি, অর্থাৎ সুদের পক্ষে আইন হবে, জেনার পক্ষে আইন হবে, মাদকের পক্ষে আইন হবে, এই রকম আইনগুলো আমাদের সংবিধানে আছে না নাই? মদের অনুমোদন সংবিধানে আছে না নাই? জেনার অনুমোদন সংবিধানে আছে না নাই? অবশ্যই আছে। ফোর্স কোয়ার্টারের নারীদের সার্টিফিকেট দিয়ে তারপর তাদেরকে যৌনকর্মী হিসেবে অনুমতি দেওয়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। সুতরাং বোঝা যায় যে এই অনুমোদন পাওয়ার জন্য যারা আসে আর তাদেরকে যারা সমর্থন দিয়ে সংসদে পাঠাইয়া দেয়, তারাও তাগুতের প্রেতাত্মা, তারাও তাগুতের সাথে জাহান্নামে যাবে। তাহলে আমরা হইলাম মানে এমন এক গ্রুপ যে আমরা তাগুত হই নেই, কিন্তু তাগুতকে সমর্থন দেওয়ার কারণে আমরা জাহান্নামে চলে যাব। তখন তারা আইনের ব্যাপারে বলে যে তাগুতের আই থাক, নাউজুবিল্লাহ। অতএব আজকে আমাদের তওবা করতে হবে, আগামীতে আমরা ইসলামের বিরুদ্ধে যারা আইন পাশ করে অথবা কোরআনের আইন যারা পাশ করতে চায় না, আমরা তাদেরকে সংসদে দেখতে চাই না, পাঠাবো না। আগামী পার্লামেন্টে পাঠাবো তাদেরকে যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায়। সবাই রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আর দুনিয়ার জীবনকে প্রাধান্য যারা দিবে, তার কারণ যারা তাগুত আর তাগুতের দোসর, তারা দুনিয়ায় বাড়ি করে, গাড়ি করে। আপনি চিন্তা করতে পারেন, একটা লোক বয়স হয়ে গেছে, তার প্রায় 75 থেকে 78 বছর, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সেই মানুষটা 62,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে। নাম দেশে দরবেশ। ধরা খাওয়ার পরে, ধরা খাওয়ার আগে 5 আগস্ট নিজের সুন্দর দাড়ি, সাদা দাড়িগুলো কামাইয়ে ফেলাইছে, সাদা চুলগুলোকে কলপ দিয়ে কালো করছে, নৌকায় চইরে যায়। যেই নৌকা তার এইরকম চোর বানাইলো, সেই নৌকায় আবার উঠছে। কোস্টগার্ড তাকে ধরে ফেললো, রিমান্ড দেওয়া শুরু করলো। জিজ্ঞেস করলো, তুমি দাড়ি কামাই লেখা? কয়, তোমাদের ইসলামিক জ্ঞান নাই। শোনো, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। জান বাঁচাইতে যাইয়া সুন্নত কামাই ফেলাইছি। কি বুঝলেন? কি বুঝলেন? সুতরাং আমার মনে হচ্ছে আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আমরা ঘুরবো কি নতুন করে আবার গয়াকাশির দিকে? আমরা কি আবার দিল্লির দিকে ঘুরবো না মক্কা মদিনার দিকে ঘুরবো? আমাদের কেবলায় এখন কি পূর্ব দিকে রাখবো না পশ্চিম দিকে ফেরাবো? মানব রচিত কোনো বিধানের দিকে নাকি আল্লাহর কোরআনের দিকে চেহারা ঘুরাবো? অতএব কেবলা পরিবর্তনের জন্য আমরা এখন থেকে আল্লাহর কোরআনের দিকে ফেরবো, বাইতুল্লাহর দিকে ফেরবো, আল্লাহর রব্বুল আলামিনের দিকে আমরা মোতাওয়াজ্জা হব। আর সেটা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহরই আইন চলবে। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক না বলেন? এই আইন বাস্তবায়ন করবে কারা? কাফেরেরা, মুশরিকেরা না মুসলমানেরা? অতএব আমরা মুমিন মুসলিম, এই জন্য আমাদের স্লোগান হলো সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই গেল আসার আল হায়াত নিয়ে। দ্বিতীয় হচ্ছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। জান্নাতে যেতে হলে প্রথম মাথার ভিতর এইটা সেটআপ দেন, সেটা হচ্ছে তাগুতকে বাদ দিতে হবে। এখন আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা লা ইনফিসামা লাহা। যারা তাগুতের গ্রুপ বাদ দিয়া আমি আল্লাহর বিধানের উপরে ঈমান আনবা, আমি আল্লাহর বিধান মেনে নিবা, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তাদের সাথে আমি আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। এক রশির একটা প্রান্তের মতো, এক প্রান্ত আমার বান্দার হাতে, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোনো শক্তি আমার বান্দা থেকে, আমার হাত থেকে আমার বান্দাকে ছিনাইয়া নিতে পারে না। সুবহানাল্লাহ। অতএব আমরা কি আল্লাহর সাথে এখন থেকে লেগে যেতে চাই না? সুতরাং তাগুতকে আগে বাদ দিতে হবে। তাগুতকে বাদ দিয়ে ঈমান আনলে ঈমান কবুল হবে না। বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে বাদ দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে আগে ঈমান নাকি আগে তাগুতকে বাদ দেওয়া?
তাগুতকে বাদ দিতে পারবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। যেমন আপনি রাত 3টায় উঠছেন তাহাজ্জুদ পড়ার জন্য, উঠে ওয়াশরুমে গেছেন, যাওয়ার পরে পায়খানা প্রস্রাব হয় না স্বাভাবিকভাবে? হলো। অজু ছাড়াই, মানে অজুও করেছেন কিন্তু মলমূত্র ভালো করেন নাই, পরিষ্কার করেন নাই, টিস্যু পেপার কিংবা পানি দিয়ে ধৌত করেন নাই মলমূত্র, এই অবস্থায় দাঁড়াই গেছেন। এরপর 2 বার 3 বার 5 বার সুন্দর করে অজু কইরা 20 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, নামাজ কবুল হবে? ফজরের নামাজ জামাতে পড়ছেন ওই অজু দিয়া, কোরআন শরীফ পড়ছেন, জিকির করছেন, কিছু কবুল হবে? হবে না। সব কবুল হতো কি করলে বলেন তো দেখি? যদি মলমূত্র ত্যাগ করে নিতে, মানে পরিষ্কার করে নিতেন। তাগুত আগে মলমূত্র ত্যাগ নাকি আগে অজু? মলমূত্র ত্যাগ না করে অজু করলে যেমন অজু হয় না, আর অজু না হইলে যেমন নামাজ রোজা জিকির আজকার কিছু কবুল হয় না, ঠিক তেমনই আপনি যদি তাগুতের যেই দল আছে যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় না, তাদের যদি আগে তাগুতকে ত্যাগ না কইরা যদি আপনি ঈমান আনেন, সেই ঈমান তেমন কবুল হবে না। সুতরাং আগে ময়লাটা দূর করেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। শেষবারে হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে একদিন আমাদের দাঁড়াতে হবে না? গোটা জীবনের কর্মের হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। সুতরাং সেই দিনকে ভয় করে, কেউ দেখে না কিন্তু কে দেখে? আল্লাহ দেখেন। এই ভয় নিয়ে আমরা কাজ করব। আমি ঘুমাইয়া থাকলে কেউ দেখে না, কিন্তু নামাজ যদি না পড়ি একদিন আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি সংসারের বড় মানুষ, আয় বাণিজ্য আপনি করেন, বিদেশে থাকেন, বাবা মাকেও আপনি টাকা পয়সা দেন, বিদেশ থেকে আসছেন, ফজরের নামাজে আপনি ঘুমাইতে আসেন, এশা নামাজে আপনি ঘুমাইতে আসেন, জুহুর ওয়াক্তে গড়াগড়ি খাচ্ছেন, আসরের পর খেলাধুলা করছেন, মাগরিবের নামাজে আপনি যান না, বাবা মাও সাহস করে বলে না, যদিও বাবা মার উচিত জোরালো ভাবে বলা, কিন্তু এখন বিল্ডিং উঠাইতেছেন আপনি, বাবা মাকে হজে পাঠান আপনি, জায়গা জমি রাখেন আপনি, সব কিছু এখন আপনি, কিন্তু আপনাকে কেউ বলবে এরকম এখন সংসারে নাই, তাই বলে কি আপনি ফজরে ঘুমাবেন? ভয় করতে হবে কাকে? আল্লাহ। বরং আপনার ফ্যামিলিকে, যেহেতু আপনার দায়িত্ব, এই জন্য ফ্যামিলি সবাই যেন নামাজি হয়, সেই জন্য আপনার কাজ করা দরকার। আমিও পড়ব, আমার বাড়ির সবাই, আমার ঘরের সবাই, আমার মহল্লার সবাই নামাজি হবে, সবাই রোজাদার হবে, সবাই দিনদার হবে, সবাই আল্লাহর কোরআনের বিধান মানবে, আল্লাহর কোরআন বিজয়ের জন্য কাজ করবে। এই কাজটা আপনার দায়িত্ব, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব মাথায় আসছে মানে তুমি তোমার দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। স্ত্রী নামাজ না পড়লে বলবেন, হায় হায় আমি আসছি বিদেশ থেকে, তারপরেও তুমি নামাজ পড়ো না, আমি না থাকলে কি করো আল্লাহই ভালো জানে। আমি বাসায় আছি, এরপর আমার বাচ্চারা ফজরের নামাজে গেল না, তাহলে আমি না থাকলে কি হবে? এই সংসারে আমি টাকা দিয়ে কি করব? অস্থির হয়ে যান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে রহম করুন, বলেন আমিন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন যা চায় তাই করবেন। এখন মন চায় একটু সিগারেট টান দিই, কি দরকার আছে? সিগারেটের পয়সাটা মসজিদে দান করেন। 2টা সিগারেট খান, 10টা টাকা দাম, এই 10 টাকা মসজিদ দেন। 4টে সিগারেট খান, 20 টাকা দাম। কত এখন সিগারেট তাও তো জানি না, একটা 10 টাকা, 4টে মানে 40 টাকা। 40 টাকা আপনি রেখে দেন, আপনি দেখবেন যদি 40 টাকা করে আপনি প্রতিদিন জমা করেন সিগারেটটা না খাইয়ে, তাহলে মাস শেষে 1200 টাকা। আপনার স্ত্রীকে 2টা 3 পিস দিতে পারেন, একটা 3 পিস দিলে প্রত্যেক মাসে 1200 টাকায় ভালো মানের একটা 3 পিস দিতে পারেন। আপনার স্ত্রী আপনাকে কত মায়া করবে। 1200 টাকা দিয়ে মাকে একটা চাদর কিনে দেন। আপনার মা শীতে ঠুকঠুক করছে, গায়ে চাদর নাই, আর আপনি সিগারেট খাইয়ে ধোয়া উড়াইতে আছেন। আপনি কি আকল আছে? আপনার কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? সিগারেটের একটা উপকার বলেন, সিগারেট খেলে কি হয়? কিচ্ছু হয় না। ওটা এমন একটা খাবার যা পায়খানার মধ্যে বৈশাও খাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কত নিকৃষ্ট খাবার। এটাকে বলা হয় খবিস। খবিস মানে হচ্ছে ক্যান্সার রোগকে আরবিতে বলে খবিস। মারিদুল খবিস অর্থ মানে কি? ক্যান্সার রোগ। বলেন, ক্যান্সার রোগকে আরবিতে কি বলে? মারদুল খবিস মানে ক্যান্সার। আর সিগারেট খাইলেও ক্যান্সার হয়।
কতগুলা করে জর্দা শামা খাওয়া, কি দরকার আছে 10 টাকার একটা পান খাওয়া? চাটা না খেলে কি হয়, মাঝে মাঝে 2-1 কাপ খাবেন, অসুবিধা কি? এই যে নির্বাচন আসবে যখন দেখবেন অনেকে চা খাওয়াইবে, চা খাইবেন সবাইটাই, কিন্তু ভোট দেবেন কোরআনের পক্ষে। চা এই যে আমি খাই না এই জন্য আমি মইরা যাই নাকি? কমাইবেন কেমনে? মানে এটা নেশা, এটা বাদ দিতে হবে আস্তে আস্তে। মাঝে মাঝে খাবেন, 2-1 কাপ খান, বাড়ির চা বানানো খাবেন, রাস্তার চা খাবেন না। আমি একটা গল্প বলবো, আমি রাস্তায় চা খাই না। কারণটা কি? কারণ হচ্ছে একদিন আমি দেখলাম যে একটা ইয়েতে মানে রেস্টুরেন্টে পাগল বসছে, পাগল, মোষ দাড়ি, সারা শরীর ভরা পোকামাকড়, পোকামাকড় বুঝছেন, অর্থাৎ ময়লা জামা কাপড় থাকার কারণে সে এসে দাঁড়াইছে কি চায়ের দোকানের সামনে দাঁড়াইছে, বলতেছে কি চা দাও। দোকানদার চা দিল, বিস্কিট দিল, ওই মুখ দিয়ে খাইল। বিড়িওয়ালারা খায়, বেনমাজিরা খায়, 1 টাকা 20 বছর ধরে ওরা চালাইতে আছে। 1 টাইম গ্লাস, সম্ভব হলে এটাই খাইবেন। সেই দিন থেকে মানে হোটেলের চা খাওয়ার প্রতি আমার ভক্তিটা উঠে গেছে। বিড়ি একজনে খায়, ও ঠোঁটে লালা লাগে, এই সব দিয়ে আবার আরেকজনকে তুমিও খাও, কি মহাব্বত দেখেন। পাগল কি গাছে ধরে, অথচ ভাত খাওয়ার সময় 3 বার প্লেটটা দেয়। বিড়ি খাইলো একজন আর মুখেরটা আর একজনে, আর ভাত খাওয়ার সময় আর 2-3 বার প্লেট দেয়, 4 বার, আবার খাওয়ার শেষে আবার সাবান দিয়েও দেয়। এরকম কিছু পাগল আপনাদের সিলেটে নাই? আমার মনে হয় এই বদভ্যাসগুলো বাদ দেন, এখান থেকে সেভ থাকেন। 40টা টাকা যদি আপনি প্রতিদিন সেভ করতে পারেন, আপনি 4টা ইট কিনতে পারেন, 1 বছর শেষে আপনি দেখবেন আপনার বিল্ডিং উঠছে বাড়িতে, ইনশাআল্লাহ। পারা যাবে? এই অতিরিক্ত খরচগুলো কমাইয়ে দেন, কারণ এটা হলো মুবাজ্জির, তাবজির মানে অপচয়। মানে কি বলেন? অপচয়। আমার কথাগুলো আপনাদের মনে কষ্ট দিয়েছে, তাই না? এই কথাগুলো সেভ করেন। একটা ব্যাংক বানান, ব্যাংক, একটা পট কেনেন, প্লাস্টিকের পট। প্রতিদিন এই 4টে সিগারেটের 40 টাকা, 5টা পানের 50 মানে 25 টাকা, 40 আর 25 কত হয়? 65। আর চাও তো কমপক্ষে 20 টাকার খান, 85 টাকা। এই 85 টাকা ব্যাংকে ঢুকাই থন, 1 গ্লাস পানি খাবেন, বউকে বলবেন চা বানাই দেবা সুন্দর করে, এরপরে 1 কাপ চা নাস্তার পরে খেয়ে বের হয়ে যাবেন, বাসারটা খাবেন। মহাব্বত বাড়বে, স্ত্রী সন্তুষ্ট হবে যে আমার চা আমার স্বামী খায়। আমার কথা বুঝে আসছে আপনাদের? অতএব এই অপচয়গুলো বন্ধ করুন, দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে ওঠে, আর চেহারাও ভালো হবে, জওয়ানি শক্তি আসবে, বউ খুশি থাকবে যে আমার স্বামী খুব সুন্দর এখন থেকে। আর বিড়ি খাইয়া এই যে এক বক্তা ইয়েতের এই যে কি কাউসারি না কি যেন আছে না ইয়ের উত্তরবঙ্গে, যারা বিড়ি খায় তার হাত দিয়া গন্ধ, মুখ দিয়া গন্ধ, ঠোঁট দিয়া গন্ধ, জামা থেকে গন্ধ, কাঁথা থেকে গন্ধ, কম্বলে গন্ধ, আমার রয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে, ও মোরা আল্লাহর। যে বিড়ি খায়, আপনি তো বিড়ি খান না, বিড়িতে আপনারে খায়। আপনার কম্বলের মধ্যে কোনো নামাজি ঢুকতে পারবে না, কোনো রোজাদার ঢুকতে পারবে। এটা পায়খানা গন্ধের চেয়েও বেশি গন্ধ, আপনি আন্দাজ পান না, খাইতে খাইতে আপনি গেছেন বিড়ি পুরোপুরি। সুতরাং মোমেনের এই মুখটাকে পবিত্র রাখতে হবে। আপনারা বললেন না যে হুজুর বিড়ির উপরে তো খেপলে কেন? এটা মানে প্রসঙ্গ তো আসলো, তো এই জন্য আমরা ত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ, খাবো না, দেখি কি হয়। রমজান মাসে দিনের বেলা খান না, হয়ে গেছে না? এই রমজানে একটা বড় উপহার হবে, এই রমজান থেকে আমরা বিড়ি সিগারেট যারা আপনারা খান একেবারে তওবা। আবার চিন্তা করেন না এর আগ পর্যন্ত অনুমতি দিয়েছে, রমজানের পর থেকে যেহেতু খাইতেই পারবো না, তবা টবা করবে, তার আগেই একদিনে 20টা করে মারিয়ে দিই, এই কেমন চাইেন না। সেটা হচ্ছে এই যে আমরা এখন থেকে কমিয়ে আনবো, একসাথে পারবেন না, ওটা নিকোটিন থাকে তো একসাথে, ওটা নেশা। ওই আস্তে আস্তে আগে খাইতেন 5টা, কালকের থেকে 4টা, তার পরের দিন থেকে 3টা, তার পরের দিন থেকে 2টা, তার পরের দিন থেকে 1টা, তার পরের দিন থেকে 9টা।
দেখা যাবে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বিড়ি সিগারেট কি হবে, কমে আসবে। বিড়ি সিগারেট সবচেয়ে বড় ক্ষতি আপনার বাচ্চার। আপনি যে বিড়ি খাইলেন, এই দুর্গন্ধ তার বাচ্চার নাকে যাবে, তার মেধা শক্তি কমে যাবে, সেও আস্তে আস্তে এডিক্টেড হয়ে উঠবে। কারণ বিড়িটা এমন একটা পরিবেশ যা নিকোটিনে ব্রেইনে গিয়ে লাগে, যে খায় তার চেয়ে বেশি ক্ষতি করে বাচ্চা দুর্গন্ধ যে পায় তার, কারণ তারও তো ওটা দুর্গন্ধই, তো ধোঁয়াটাই তো নেয়, ধোঁয়াটা নেওয়ার কারণে তার নিকোটিন, তার ব্রেইনটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য বিড়িখোরের সন্তান মেধাবী হয় না। স্কুলের মধ্যে ওর সবচেয়ে শেষ রোলটা ওর, 18-র মধ্যে 20 নম্বর রোল ওর। তার কারণ ওর বাবার চেয়ে নিকোটিন ওইটা ওর ব্রেইনটাকে খেয়ে ফেলেছে। আপনি চান আপনার ছেলেটা মেধাবী হয়ে উঠুক? আপনি কি চান না আপনার ছেলেটা সৎ হয়ে ভালো হয়ে উঠুক? আর এই দুর্গন্ধ যেখানে, সেখানে ফেরেশতা যায় না। বলেন, দুর্গন্ধ যেখানে সেখানে ফেরেশতা যায় না। আর এটা তো শরীরের কোনো উপকার নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। নফস যা চায় আমরা তা, মন চায় একটু আড্ডা মারি, মন চায় একটা মেয়ের সাথে কথা বলি, মন চায় নামাজটা তরক করে ফেলি, মন চায় একটা মিথ্যা বলি, না, বরং আল্লাহ যেটা চান আমরা সেটা করব। ফজরের নামাজের ওয়াক্ত ল্যাপ কম্বল সব ফালাই দিয়া আল্লাহু আকবার কইয়ে দাঁড়াইয়া ঠান্ডা পানিতে ওযু করে নামাজে দাঁড়াই যেতে হবে, ঠিক কিনা বলে? একটা হাদিস বলে শেষ করি। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ ঘুমাইতে যায় তারে শয়তান 3টে গিডা দেয়। কয়টা? 3টে গিডা দিয়া শয়তানের মুরিদ বানাই থুয়ে যায়। কিন্তু যখন কোনো ব্যক্তি ফজর ওয়াক্তে উঠে যায় তখন একটা গড়িয়ে ছুটে যায়। যখন সে ওঠে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা যখন বলে শয়তানের একটা গিরা কি খুলে যায়। যখন ওযু করে তখন দ্বিতীয় গিরাও খুলে যায়। যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের 3টা গিট খুলে যায়। তখন আর শয়তানের সে থাকে না, সে আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আগামী ফজর থেকে শয়তানের 3 গেরা খুলতে সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3বার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে। আল্লাহ